ভেঙে পড়লে চলবে না, আমাকে আমাকে শক্ত হতে হবে। আমাকে আবার বাবার জন্য শক্ত হতে হবে। আমি তো আমার বাবার একমাত্র ভরসা ছিলাম। শত অভাবেও বাবা আমাকে কত আগলে রেখেছিল। আমি যদি এভাবে কষ্ট পাই তাহলে তো বাবাও কষ্ট পাবে। না, আমাকে শক্ত হতে হবে, আমাকে শক্ত হতে হবে। শুধু বাবা কেন, স্যারও নিশ্চয়ই আমাকে খুঁজছেন। ঠাম্মি, মা, সবাই নিশ্চয়ই আমার খোঁজ করছে। স্যার আমার মেসেজটাকে পেয়েছে না দেখো। আজ থেকে আনন্দী এ বাড়িতে আমার স্ত্রীর পরিচয় থাকবে। এটা স্যার কি আবার মেসেজটা পেয়ে হালি শহরে গেছেন? কতদিন এখানে, কতদিন ধরে আছি, কিছুই তো বুঝতে পারছি না। কে আটকে রাখলো আমাকে? আর যে পাচ্ছি না ঠাকুর, আর পাচ্ছি না। এই যে আমি এভাবে সবার এত কাছে আছি, এখানেই আটকে আছি। স্যার হয়তো এখানেই আছে, কাছেই আছে, কিন্তু বুঝতেও পারছে না যে আমি এত কাছে আছি। হে ঠাকুর, সবার এত কাছে থেকেও আমি কারোর আর কাজ অব্দি পৌঁছতে পারছি না। আমি কি তবে এখানে এইভাবে আটকে আটকে শেষ হয়ে যাব? গলা ফাটিয়ে চিৎকার করলেও তো কেউ আমার কোনো কথাই শুনছে না। আমি আর পারছি না ঠাকুর, আর পারছি না। हिलाते चलती टुक 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 करती তোমাদের কি ইমেল করে ইনভাইট করতে হবে এখানে পার্টিসিপেট করার জন্য? না না, এ কি, একদম না, একদম না। এরকম সুযোগ কেউ ছাড়ে নাকি? আমাদের তো সব জায়গাতেই যাওয়া বারণ। পরিবারের সাথে এতদিন পর এরকম আনন্দ করার সুযোগ পেয়েছি, এরকম ছাড়ে বলতো? না বাবা। ফাইনালি তাহলে সবাই সবার ভুলটা বুঝতে পেরেছে। একদমই তাই। তিতিরের মতো ভালো মেয়ে হয় নাকি? তাই তো, যার যেমন ক্লাস সে তেমন মানুষই পছন্দ করবে, তার সাথেই থাকতে চাইবে। সিম্পল অ্যাজ দ্যাট। দেখ না আদি, কি সুন্দর এ লিখেছে দেখ। দেখাটা কি নিয়ম নাকি? কি বলছিসটা কি আদি? আমাদের বিয়ের তো একটা বেসিক রুল আছে, বল। এটা রুল নাকি অন্য কোনোভাবে তুই আমাকে জোর করে এগুলো? ভালোবাসাটা যদি আমার একার হয় তাহলে তাই থাক না। আমি না আমাদের দুজনের ভালোবাসার ফাঁকটা একাই অনেক অনেক ভালো মেমোরিজ দিয়ে ভরিয়ে দেবো রে। আর সেটা শুরু হয়ে গেছে, দেখ দেখ সবাই কত আনন্দ করছে, দেখ। সেটা কি বলতো, এই মেহেন্দিটা তো একদিন উঠেই যাবে। আমি বরং তোর নামে একটা ট্যাটু করিয়ে নেব। চল না, চল না।
কিরে, তোর এত কাছের বন্ধু, কিন্তু কই আগে তো কখনো নাম শুনিনি। কেন তোকে নামটা শুনতেই হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি? মানে তুই কি করবি শুনে? হ্যাঁ, আসলে তোর কি সবকিছু এত জানার একটা মানে নেশা জন্মে গেছে না কি বলতো? তোকে জানতেই হবে সবটা। কথা ঘোরাস না দি, যেটা জিজ্ঞেস করছি সেটা বল কিন্তু। কি কি ঠিক কি জানতে চাস? মানে হ্যাঁ, ওর সঙ্গে আমার দিল্লিতে প্র্যাকটিস করতে গিয়ে আলাপ হয়েছিল। তোর তাতে কোনো সমস্যা আছে? আর থাকলেও আমার কিছু এসে যায় না। আসুন তুই প্লিজ অকারণ না জেদ দেখাস না, আমার বন্ধুত্বটা নষ্ট করিস না এই জেদ দেখিয়ে। জেদ দেখাচ্ছি আমি? আমি তো এখনো কোনো জেদই দেখাইনি আদি। আজকে আমার আর তোর মেহেন্দি, তুই কি করছিস একবার দেখ। ওই মেয়েটা ও বলছে ও তোর ভালো বন্ধু, ওর কথাতে তুই নিচে আসবি, আর তুই তুই তো ওর সাথে বসেই গল্প করছিস। তাহলে একটা কথা বল, ও যদি তোর এত ভালো বন্ধু হয়, আমি কে? নিজেকে প্রশ্ন কর। আমি তো তোর সব থেকে ভালো বন্ধু ছিলাম আজ। হ্যাঁ, আমিও সেটাই জানতাম, আমি এতদিন সেটাই জেনে এসেছি যে তুই আমার সব থেকে ভালো বন্ধু ছিলি। কিন্তু এখন এই মুহূর্তের পর না আমি আমার বিশ্বাস করতে বুঝতে অসুবিধা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল। আদি সত্যি বলছি, বিশ্বাস কর, এটাই সত্যি, একদম সত্যি। আমার বন্ধু তিতির সে বদলে গিয়ে এমন একটা মেয়ে হয়ে গেল যে কিনা সবসময় বিয়ে বিয়ে করে উন্মাদ হয়ে যাচ্ছিস তিতির।